এই শিল্পী এখন সৌদি আরবে আছে। আজকে দেখলাম উমরা করছে, কালকে আবার জিদ্দায় নাকি গান গাইবে। ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, সংসদে দাঁড়ায় চাপাবাজি করে, বুখারী শরীফ সব পড়ছে, কিন্তু সূরা ফাতিহাই পড়তে পারছ না। কানতে কানতে ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর। ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধাম ধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইদানিং কিছুদিনের মধ্যে একটি সামাজিক যোগাযোগের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে মমতাজের। তো মমতাজকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। মমতাজকে তো এমন কোনো ব্যক্তি নেই যে ছোট বাচ্চা থেকে বড় লেভেলের হাই কোয়ালিটি লেভেলের লোক পর্যন্ত তাকে না চেনে। তো এই মমতাজ কিছুদিন আগে ওমরা হজ পালন করার জন্য গিয়েছে। তো ওমরা হজ পালন করার জন্য গিয়েছে, সেটা তো খুব একটা ভালো বিষয় যে সে হজ করতে গিয়েছে। তো হজ করতে গিয়েছে, এতে আমাদের এখানে কোনো সমস্যা নেই। তো হজ করতে গিয়ে মমতাজ সেখানে দেখে আবার কনসার্ট করবে, তো বিষয়টা মানা যায়? তো এই হজ করে যে কনসার্ট করবে মানে হজের সঙ্গে গান বাজনা। তো এই বিষয় নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু কঠিন ধলাই দিলেন। তো তার সাথে আমাদের কারি সাহেব কি বলেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো কারি সাহেব তাকে প্রচুরভাবে তাকে ধলাই করেছে, তো সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বলে ভিডিওটি দেখুন। তো কারি সাহেব কী বলেছে, তো সেই ভিডিওটা আগে আপনারা দেখুন, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছে। এই মমতাজ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? এই শিল্পী এখন সৌদি আরবে আছে। আজকে দেখলাম উমরা করছে, কালকে আবার জিদ্দায় নাকি গান গাইবে। ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই মমতাজ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? সংসদে দাঁড়ায় চাপাবাজি করে, বুখারী শরীফ সব পড়ছে, কিন্তু সূরা ফাতিহাই পড়তে পারছ না। যুবক, এই কথাগুলো কেন বললাম? আজকে বাংলাদেশের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে, কিন্তু যুব সমাজ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেখায় দিছে। ওই সমস্ত নাচ গানের মধ্যে আমরা নাই। কিছু মানুষ আছে অধৈর্য, এগুলা কি অধৈর্য? কোরআনের মজমায় আসলে শুধু ধৈর্য হারা হয়ে যায়। মসজিদে গেলে ইমাম সাহেব একটু বেশি কেরাত পড়লে, লম্বা কেরাত পড়লে ধৈর্য হারা হয়ে যায়, আছে না? এই সমস্ত দুর্বল ইমানদারদের দিয়া দিনের কোনো উপকার হয় নাই, হবেও না। এদেরকে আসল সময় খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বর্তমানে প্রচলিত ওয়াজ মাহফিল গুলো হচ্ছে বাতিলের বিরুদ্ধে লড়াই, ঠিক কিনা বলেন? নাস্তিক মুরতাদদের জন্য অশনি সংকেত। কারণ তারা চায় বাংলাদেশে যাতে করে বেশি করে মদ বিক্রি হোক। কি বিক্রি হোক? মদ বিক্রি হোক, যাতে করে যুব সমাজ মদ খায়া একেবারে খাম্বা ধরে দাঁড়ায় থাকে, বুঝেন নাই? আবার আর একজন আছে, হাইটটা যায়, লয়া যায়, সিররা যায়, খায়া যায়। এই সমস্ত শিল্পীদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানের 2 পয়সার উপকার হয় নাই, আরো চরিত্র নষ্ট হয়েছে। এই শিল্পী এখন সৌদি আরবে আছে। আজকে দেখলাম উমরা করছে, কালকে আবার জিদ্দায় নাকি গান গাইবে। ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই মমতাজ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? সংসদে দাঁড়ায় চাপাবাজি করে, বুখারী শরীফ সব পড়ছে, কিন্তু সূরা ফাতিহাই পড়তে পারছ না। যুবক, এই কথাগুলো কেন বললাম? আজকে বাংলাদেশের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে, কিন্তু যুব সমাজ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেখায় দিছে। ওই সমস্ত নাচ গানের মধ্যে আমরা নাই, আছে? শুধু এই মাধবদী না, আমরা দিনের বেলা ওয়াজ করি পাবনা, সিরাজগঞ্জ, রংপুরে, এর 2 প্যান্ডেল জায়গা হয় না দিনের বেলা। খালি লাইভ গুলো দেখেন, যুবকরা এসে বলে হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না, এখন কোরআন তেলাওয়াত শুনি। বলে ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত শুনি, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত শুনি। বললাম যুবক কারণ কি? বলে বহুত শুনছি, সিরা যায়, ফাইরা যায়, খায়া যায়, লয়া যায়, কোনো লাভ নাই।
উইঠা দেখি আমি সেই লাল মিয়াই আছি। লাল মিয়াই আছি, কোনো লাভ নাই। তাহলে যুবক, কোরআনের তেলাওয়াত শুনে কি মজা পেয়েছো? বলে হুজুর, আগে জুয়া খেলতাম, গাঁজা খেতাম, ইয়াবা খেতাম, বন্ধুদের সাথে খারাপ আড্ডায় যেতাম। এখন আলহামদুলিল্লাহ সব বাদ দিয়ে দিয়েছি, নেশাকে লাথি মেরেছি। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আরো জোরে বলো আল্লাহু আকবার। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। এই বাংলার জমিনে যত হাফেজে কোরআন আছে, পৃথিবীর বুকে এত হাফেজে কোরআন নাই। বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। মসজিদে বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে। গত 3 দিন আগে কুয়েতে একজন হাফেজ আবু রাহাত তৃতীয় হয়েছে। সে আমাকে রাত 1টা বাজে ফোন করছে কুয়েত থেকে এসে। পরের দিন, উস্তাদ আমি আলহামদুলিল্লাহ 111টি দেশের মধ্যে 3য় স্থান লাভ করেছি। এর আগে দুবাই, সৌদি আরবে পরপর টানা 4 বছর বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত চলতেছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশে আর কি দেখে, এর চেয়ে বেশি ইন্দোনেশিয়াতে দেখে এভরিডে। মালয়েশিয়া, সেই আফ্রিকার তানজানিয়া, পাকিস্তান, কাশ্মীর, ইন্ডিয়াতে তো প্রতিদিন ফোন আসে, হুজুর প্রোগ্রাম দেন। পাকিস্তানে বলে যদি 6 মাস প্রোগ্রাম করতে চান, 6 মাসের প্রোগ্রাম সাজাবো, তাও ডেট দেন। আমি বলি বাংলাদেশের প্রোগ্রাম শেষ করে তো শেষ করতে পারি না। বিদেশি অনেক চ্যানেল প্রতিনিয়ত আমার তেলাওয়াত তারা চালাচ্ছে সারা পৃথিবীতে। হজ করার জন্য মক্কা শরীফে গিয়েছি। এই দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন। তো ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? একজন ব্যক্তি যে কিনা হজ করতে যায়, তো হজ করতে গিয়ে আবার সেখানে যদি কনসার্ট করে, তো বিষয়টা কি মানা যায়? এরকম বিষয় মানি নেওয়ার কোনো বিষয়? অথচ আমাদের দেশের মধ্যে সে একজন এমপি, সংসদ ভবনের মধ্যে সে কিনা ভাষণ দেয়। তো সেই এমপি যদি হজ করতে গিয়ে কনসার্ট করে, এটা কি মানি নেওয়ার কোনো বিষয়? তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো চলুন, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব গান বাজনার বিষয়ে কি বলেছে, তো সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম, কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের 2 দিক আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধাম ধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায়। আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে, পুরো এলাকাটা কাঁপে। আমাদের সাথে দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন? আপনার কাছে যদি বাজায়, এই টেবিলটা কাঁপবে, সাথে সাথে আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম, কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা, সাহাবারা, নারীরা, পুরুষেরা, ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع
সবাই পড়েন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দা সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া। এটারে আমরা কঠিন বানাই, ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? তো প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব হুজুরের কথাগুলো আপনারা শুনলাম এবং আমাদের কারি সাহেবের কথাগুলো শুনলাম। তো এটা শুনে আপনাদের কি মনে হয়, সে একজন ব্যক্তি হজ করতে গিয়ে আবার যে সে কনসার্ট করবে, এই বিষয়টা কি মেনে নেওয়ার মতন কোনো বিষয়? তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।